Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10. 5 to 5 to 10 আমি তোমাদের সোলেমান স্যার। আমি তোমাদের করাই অঙ্ক এবং ভৌত বিজ্ঞান। অঙ্ক এবং ভৌত বিজ্ঞান। তো আজকে তোমাদের ক্লাস হবে সপ্তম শ্রেণী গণিত প্রভা। হ্যাঁ, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে। আজকে তোমাদের ক্লাস হচ্ছে ফার্স্ট। দেখো, আজকে আমি করাবো তোমাদের নিজে করি 1.1 থেকে এই ম্যাথগুলো সলিউশন করব। বইয়ের পৃষ্ঠা হচ্ছে তোমার 2 নম্বর পৃষ্ঠা, বুঝতে পেরেছো? 2 নম্বর পৃষ্ঠা। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেলআইকনটি প্রেস করে নোটিফিকেশনটা 1 রাখবে। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো চলো শুরু করি। দেখো, গণিত প্রভা সপ্তম শ্রেণী সূচিপত্রগুলো আছে। আজকে আমরা আলোচনা করব পূর্ব পাঠের পুনরা আলোচনা, অনুপাত, তারপরে সমানুপাত, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, ত্রিভুজ অঙ্কন, সর্বসমতার ধারণা, আসন্ন মান, এই চ্যাপ্টারগুলো আছে। এই চ্যাপ্টারগুলো আস্তে আস্তে কভার করব। আজকে আমরা করব কি, পূর্ব পাঠের আলোচনা। ডেইলি তোমরা ক্লাস পেয়ে যাবে একটা করে। তাহলে আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি এই সিলেবাসগুলো শেষ হয়ে যাবে। দেখো, পূর্ব পাঠের আলোচনা কি বলেছে, আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো। চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু খুব ভালো রং করে। তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ কি করবে, রং করবে। এবার দেখো, নিজে করি প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর কি বলেছে, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? 1 টাকার। তাহলে সমাধান করি। 1 নম্বর দেখো, 1 নম্বর বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে টাকাকে কি করতে হবে, পয়সা কনভার্ট করতে হবে। তাহলে 1 টাকা সমান কত পয়সা হয়ে যাবে? 1 টাকা সমান হয়ে যাবে তোমার 100 পয়সা। 100 পয়সা। এবং 100 পয়সার এই 1 টাকা জায়গায় আমরা কি লিখবো, 100 পয়সা। তাহলে 100 পয়সার 1/2 অংশ, 1/2 অংশ সমান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে তোমার 100 গুণিত 1/2 এত পয়সা, এত পয়সা। এবার এটা কাটাকাটি করো 2 দিয়ে, 50 দুগুণ 100, 50 দুগুণ 100, তাহলে 50 পয়সা, 50 পয়সা। তাহলে এই ঘরে কত বসবে, 50। তাহলে 1 টাকা 1/2 অংশ সমান কত হচ্ছে, 50 পয়সা। 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলেছে, 1 বছর, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে বছরকে কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে। বছরে কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর সমান, আমরা জানি 1 বছর সমান কি, 12 মাস। 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 1 বছরের জায়গায় কি বসাবো, 12 মাস। তাহলে 12 মাসের 12 মাসের 1/4 অংশ, 1/4 অংশ সমান কি হয়ে যাবে, 12 গুণিত 1/4 মাস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাস। এবার 4কে 12 দিয়ে কাটো। তাহলে 4কে 4 কতবার করলে 12 আসে, 3 বার। তাহলে 3 আসে তো। তাহলে 12 গুণিত 1/4 সমান কত হচ্ছিল, 3 মাস। 3 মাস। তাহলে এখানে বসবে তোমার 3 মাস। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে তোমার 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। কত টাকা
কত পয়সা। তাহলে আগে জানতে হবে কি 1 টাকা সমান কত জানি আমরা 1 টাকা সমান 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত হয়ে যাবে 400 পয়সা। 4 টাকা সমান হয়ে যাবে 400 পয়সা। তাহলে 4 টাকা সমান 4 টাকা সমান কত হয়ে যাবে 400 পয়সা। বুঝতে পেরেছ? তাহলে 4 টাকার এত অংশ সমান, এবার দেখো 4 টাকার সমান কত 400 পয়সা হলো। এবার নেব 400 পয়সা 400 পয়সা 400 পয়সা 5/8 অংশ সমান কি হয়ে যাবে 400 গুণিত 5/8, 400 গুণিত 5/8। এটা কাটা, এটা কত হয়ে যাবে পয়সা হয়ে যাবে। কিসে চেয়েছে অ্যান্সার? অ্যান্সার তোমার টাকা এবং পয়সা চেয়েছে। তাহলে একে প্রথমে পয়সায় কনভার্ট করে নিই। এটা কি পয়সা হয়ে গেল। এবার এটা কাটাকাটি করো, 5×8 = 40, মানে 50 দিয়ে কাটে। 50 কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 250। 250 হয়ে গেল তোমার পয়সা। এবার দেখো জানতে কি চেয়েছে, টাকা আর পয়সা জানতে চেয়েছে। তাহলে 250 কি লেখা যায় 200 পয়সা, 200 পয়সা প্লাস 50 পয়সা লেখা যায় তো 50 পয়সা। এবার 200 পয়সা সমান কি 2 টাকা। 200 পয়সা সমান হয়ে যাচ্ছে তোমার 2 টাকা আর 50 পয়সা, 50 পয়সা। তাহলে দেখো 4 টাকার 5/8 অংশ সমান হয়ে যাচ্ছে তোমার 2 টাকা 50 পয়সা। এবার 4 নম্বর দেখো কি বলেছে 2 কিলোগ্রামের 1/, এত অংশ সমান গ্রাম। গ্রামে জানতে চেয়েছে। তাহলে 1 কিলোগ্রাম সমান আগে আমাদেরকে জানতে হবে কি জানতে হবে 1 কিলোগ্রাম সমান আমাদের আগে জানতে হবে। 4 নম্বরটা দেখো, 4 নম্বর কি বলেছে 2 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান 1 কিলো গ্রাম সমান কত হয়ে যাবে 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত হয়ে যাবে 2000 গ্রাম। এবার বলেছে 2000 গ্রাম, 2000 গ্রাম, কিলোগ্রামের জায়গায় কি লিখবো 2000 গ্রাম। তাহলে দেখো 2 2000 2000 গ্রাম 1/5 অংশ, এটাই তো। এবার দেখো তাহলে 2000 ইন্টু 1/5 কি হয়ে যাবে গ্রাম হয়ে যাবে। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি করব, 4×5 = 20 আর দুটো শূন্য মানে 400। তাহলে কি হয়ে যাবে 400 গ্রাম। 400 গ্রাম। এখানে কত বসবে গ্রামের ঘরে? গ্রামের ঘরে বসবে তোমার 400, এখানে বসবে তোমার 400 গ্রাম। তাহলে 2000 কিলোগ্রাম 1/5 অংশ সমান হয়ে যাচ্ছে তোমার 400 গ্রাম। নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে 5 লিটারে 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার, কত ডেসিলিটার। তাহলে 5 লিটারকে ডেসিলিটার করতে গেলে কি করতে হবে 10 দিয়ে গুণ। লিটারকে যদি আমি ডেসিলিটারে করি তাহলে কি করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে লিটার সমান 1 লিটার সমান বা 1 লিটার সমান 10 ডেসিলিটার। ডেসিলিটার।
তাহলে এই 5 লিটারকে ডেসিলিটার করলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? দেখো 5 নম্বরটা দেখো, কি বলেছে 5 লিটার আর 2 ডেসিলিটার। তাহলে 5 লিটারকে আমরা যদি, তাহলে 5 লিটার সমান লেখা যায় 5 লিটার সমান 5 গুণিত 10 ডেসিলিটার। ডেসিলিটার ডেসিলিটার তাহলে এটা হয়ে যাবে 50 ডেসিলিটার। তাহলে এখানে লিখবো 50 ডেসিলিটার হচ্ছে এটা। দেখো একবার লিখে নিচ্ছি, 50 ডেসিলিটার যোগ এই 200, এই 2 ডেসিলিটার যোগ হয়ে যাবে, যোগ 2 ডেসিলিটার কত 1/2 অংশ। এবার দেখো ডেসিলিটার ডেসিলিটার যোগ হয়ে যাবে, তাহলে 50 যোগ 2 ডেসিলিটার, 50 যোগ 2 ডেসিলিটার ইন্টু 1/2 অংশ। তাহলে 50 আর 2 হয়ে যাচ্ছে তোমার 52 গুণিত 1/এত, এত অংশ বা এত ডেসিলিটার। ডেসিলিটার। এবার দেখো 26 দুগুণ কত যায়, 26 দুগুণ 52, তাহলে এটা হয়ে গেল 26 ডেসিলিটার। ডেসিলিটার। এবার উত্তর কিসে চেয়েছে, লিটার এবং ডেসিলিটারে চেয়েছে। তাহলে 26কে লেখা যায় 20 ডেসিলিটার প্লাস 6 ডেসিলিটার, 6 ডেসিলিটার এটা লেখা যায়। আবার দেখো আমরা কি জানি 20 ডেসিলিটার সমান কি 2 লিটার, 2 লিটার, 2 লিটার আর 6 ডেসিলিটার, 6 ডেসিলিটার। তাহলে কোশ্চেনটা দেখো 5 লিটার আর 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান আসলো, কত আসলো 2 লিটার আর 6 ডেসিলিটার। 6 নম্বরটা দেখো কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, মানে একটি সংখ্যা আছে, সংখ্যা কিন্তু বলেনি, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে লিখি। তাহলে 6 নম্বর দেখো, 6 নম্বর কি বলেছে, একটি সংখ্যাটি, তাহলে সংখ্যাটি আমরা জানি না, ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স, কি ধরলাম, ধরি সংখ্যাটি এক্স, কিন্তু সংখ্যাটির মানে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যা কি ধরেছি এক্স, 1/3 অংশ মানে গুণিত 1/3। এবার কি বলেছে, সঙ্গে 20 যোগ করলে, যোগ 20 করলে 35 হয়, তাহলে সমান 35। এইটুকু সাজাতে পারলে তোমাদের কাজ হয়ে গেল। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখানে বা এক্স এর সঙ্গে 1 গুণ করলে কি হয়ে যাবে x/3, আর এই 20টা যদি আমি ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে 35 মাইনাস 20, 35 মাইনাস 20। এবার 35 থেকে 20 বাদ দাও, তাহলে x/3 সমান 35 মাইনাস 20, তাহলে 5 থেকে 0 বাদ 5, 3 থেকে 2 বাদ 1, 15। আবার দেখো x সমান কি হয়, বজ্র গুণন যদি আমরা করি কোণাগুণি, তাহলে 15 গুণিত 3 হয়ে যায় না,
তাহলে এক্স সমান হয়ে যাবে তোমার 45, 3 15 45। তাহলে উত্তরে লিখবে সংখ্যাটি হলো কত 45। তাহলে এবার এক্স এর জায়গায় লিখছিলাম, তাহলে এক্স সমান কত পেলাম 45। 7 নম্বর দেখো কি বলেছে, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এর মানে কি গুণ, এর মানে গুণ। তাহলে এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, সমান 3 আসবে। 7 নম্বর দেখো, তোমরা যারা ক্লাসের পিডিএফ বা সলিউশন চাও অবশ্যই আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিবে 9563437692। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে আর বলবে স্যার ক্লাস 7 এর ম্যাথের পিডিএফ, হ্যাঁ ম্যাথের পিডিএফ বলে লিখলেই আমি বুঝে যাব। তাহলে তোমাদের আমি এই সলিউশন পিডিএফ গুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। 7 নম্বর দেখো, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণ এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে লিখি ধরি 5/7 এর 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো, 3 পাবো। তাহলে 5/7, তাহলে দেখলাম 5/7 5/7 এর মানে কি গুণ 2, কত যোগ করলে, যোগ ধরেছি x সমান কত পাবো 3। এবার দেখো এইটুকু সাজানো হয়ে গেছে, এবার সলিউশন করব আমরা গণিতের নিয়ম অনুসারে। তাহলে দেখো 5 দুগুণ কত হয়ে যায়, 5 দুগুণ 10, তাহলে 10/7 প্লাস x সমান কত 3। এবার এক্সটা আমরা বাম সাইডে রাখবো আর 10/7টাকে ডান সাইডে নিয়ে চলে যাব, বা x সমান 3 মাইনাস এই 10 এর আগে কি আছে প্লাস আছে, ডান সাইডে চলে গেলে কি হয়ে যায় মাইনাস। তাহলে কি হয়ে যায় 10/7, 3 এর নিচে কিছু নেই মানে 1, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো বা x সমান 1 আর 7 এর লসাগু হয়ে যাবে 7, আর এই 7 উপরের সঙ্গে গুণ হয়ে যাবে 3 7 21 মাইনাস 10। এবার দেখো x সমান কি লেখা যায়, 21 থেকে 10 বাদ দিলে 11/7, 11/7। এবার দেখো উপরে লব হর, তাহলে লবটা বড় আছে না, লব কি আছে বড় আছে, হর ছোট আছে, তাহলে এটা ভাগ যাবে, পূর্ণ আকার হয়ে যাবে। কি আকার হবে, দেখো 7কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 7 একে 7, আর 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 4/7 অ্যান্সার আসবে। 7 পূর্ণ 7 একে 7, এখানে 1 হবে। 7 একে 7, 4 পূর্ণ বাই 7, তাহলে 1 4 পূর্ণ 7 এত। তাহলে x এর জায়গায় কি লিখবো আমরা, x এর জায়গায় লিখবো, ধরো এখানে লিখবো অ্যান্সার 5/7 এর 5/7 এর 2 গুণের সাথে 2 গুণের সাথে 1 পূর্ণ 4/7 যোগ করলে যোগ করলে 3 পাবো, 3 পাবো। বুঝতে পেরেছো? তাহলে কি করলাম বুঝে গেছো। এবার 8 নম্বর দেখো,
8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলেছে তোমার 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 5/7 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করে লিখি। তাহলে চলো 8 নম্বর 8 নম্বর বলেছে 5/7 এর সঙ্গে সঙ্গে কত গুণ করলে কত গুণ কত গুণ করলে 4 পাবো? তাহলে ধরি আগের মতনই করব। ধরি x গুণ করলে x গুণ করলে x গুণ করলে তারপরে দেখো 5/7 কত গুণ করলে x, তাহলে x সমান কত হয়ে যাবে? 4। এবার দেখো বা 5/7 গুণিত x, এটা গুণ আকারে আছে না? দেখো 5/7টা কি আকারে আছে? গুণ আকারে আছে। ডান সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে ডান সাইড হয়ে যাবে 4 গুণিত 7/5। তাহলে x সমান হয়ে যাবে 4 7 28। 4 আর 7 গুণ করলে কত হয়ে যায়? 28/5। এবার দেখো লব বড় আছে, হর ছোট আছে, তাহলে পূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। তাহলে দেখো 5 কে যদি আমি 28 দিয়ে ভাগ করি, 5 5 এ 25, তাহলে 3 পূর্ণ বাই 5 পূর্ণ 3 এর 5, তাহলে x সমান হয়ে যাবে 5 পূর্ণ 3 এর 5। এত গুণ করলে উত্তরে লিখবে 5/7 এর সঙ্গে সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে গুণ করলে 4 পাবো। হয়েছে? এবার 9 নম্বর দেখো। 9 নম্বর কি বলেছে? 2/3, 4/5, ও 2/3 গুণিত 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি কোনটি সবচেয়ে ছোট। তাহলে প্রদত্ত ভগ্নাংশ হলো 9 নম্বরের সলিউশন দেখো। প্রথমে কি লিখবো? প্রদত্ত ভগ্নাংশ হলো ভগ্নাংশ হলো কি বলেছে? 2/3, 4/5, আর এটা আমরা গুণ করে নিব। গুণ করে নিলে হয়ে যায় তোমার, এবং 2/3 গুণিত 4/5 সমান আসে তোমার কত? এটা গুণ করলে নিচে দেখো 3 5 এ 15, আর উপরে 4 2 8। তাহলে দেখো লব আমরা পেলাম 2 4 8, আর আছে 3 5 15। তাহলে 3 5 15 লসাগু করব। 3 5 15 লসাগু কত হয়ে যাবে? 3 5 15 এর লসাগু হয়ে যাবে, এর লসাগু কত হয়ে যাবে? 15। কত হচ্ছে? 15। যদি বুঝতে না পারো তাহলে এই সাইডে করে দিচ্ছি। 3 5 15, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 1 3, 5 থেকে গেল, 3 5 15। আবার কত দিয়ে যাবে?
5 দিয়ে 1 1 5 1 5 লসাগু কত হলো 3 5 15 হলো হচ্ছে তো এখানে দেখো তো প্রথমে কি করতে হবে সুতরাং এই 15টা গুণ করব আমরা প্রত্যেক কেন্দ্রে 15 নিয়ে আসবো তাহলে 2/3 এর সঙ্গে কত গুণ করলে 15 আসে তাহলে 2/3 এর সঙ্গে আমরা কি করব 15 গুণ করে দেবো 15 না 5 তাহলে কত আসছে 5 দুগুণ 10/15 সবটার আমরা কি করব লবগুলো সমান করব লবগুলো কি করব সমান করব তারপর এটা দেখো 4/5 এখানে যদি আমি 5 কে যদি 15 করি তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে তাহলে উপর নিচে আমি 3 দিয়ে গুণ করছি তাহলে দেখো নিচে 15 আর উপরে কত হয়ে গেল 3 4 12 তারপরে দেখো 8/15 তো আছে যেটাকে আমরা 2/3 গুণিত 4/5 সমান কি পেয়েছি 8/15 পেয়েছি তাহলে এটা লব কত লব আর হর হর 15 আছে সবটার তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট কি আছে যদি এটাকে আমরা সাজাই ধরুন এগুলো সাজাচ্ছি 10 15 12/15 আর 8/15 এগুলো হচ্ছে লব আর এটা হচ্ছে হর তাহলে হর দেখো হর সবটার সমান আছে এবং লব কার ছোট আছে সেটাই হচ্ছে সবচেয়ে ছোট 8/15 হচ্ছে সবচেয়ে ছোট 8/15 তাহলে লিখতে হবে সুতরাং নিচে লিখবে সুতরাং 8/15 ভগ্নাংশটি সর্বাপেক্ষা ছোট সর্বাপেক্ষা ছোট তাহলে 8/15টা কি পেয়েছি 2/3 গুণিত 4/5 হচ্ছে ছোট তারপরে 10 নম্বরটা দেখো 10 নম্বরটা কি বলেছে 2/5 7/3 ও 5/4 গুণিত 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় দেখো আগেরটা ক্ষেত্রে আমরা পেলাম সবচেয়ে ছোট আর 10 নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে আগের নিয়ম অনুসারেই করব আমরা 10 নম্বর দেখো প্রদত্ত প্রদত্ত ভগ্নাংশ হলো ভগ্নাংশগুলো কি কি বলেছে 5/2 7/3 এবং 5/2 গুণিত 7/3 এবার এটা সমান কি লেখা যায় 3 দুগুণ 6 আর 5 7 35 তাহলে দেখো আমরা 6 পেয়ে গেলাম তাহলে পুরোটাকে আমরা নিচে হরটাকে 6 করব তাহলে 2 3 6 এর লসাগু 2 3 ও 6 এর লসাগু কত হয়ে যাবে 6 হবে তো তাহলে প্রথমে দেখো 5/2 কে আমরা কত দিয়ে গুণ করলে নিচে 6 আসবে তাহলে 3 দিয়ে তাহলে 5 গুণিত উপর নিচে 3 দিয়ে গুণ করছি উপর নিচে 3 দিয়ে গুণ আর উপরটা কত হয়ে গেল 3 5 15 আর নিচেটা হয়ে গেল 6 আবার একইভাবে 7/3 কে 7/3 কে কত দিয়ে গুণ করলে নিচে 6 আসবে 2 দিয়ে তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করব কত আসবে 7 দুগুণ 14/6 এবার যদি এদেরকে লেখা যায় আর লাস্টে কত আছে 2/5
5/2 গুণিত 7/3, এটা সমান লেখা যায় 6 আর 5 7 35। তাহলে এখানে দেখো হরগুলো সবটা একই পেয়ে গেছি না? তাহলে সবচেয়ে বড় কি আছে? 35। সবচেয়ে বড় কি আছে? 35। তাহলে 35/6 লিখবে 35/6 ভগ্নাংশটি 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 সর্বাপেক্ষা বড়, সর্বাপেক্ষা বড়। বা এভাবেও লিখতে পারো 5/2 গুণিত 7/3 ভগ্নাংশটি সর্বাপেক্ষা বড়। এবার দেখো 11 নম্বর। 11 নম্বর কি বলেছে? একটি সংখ্যার 4 গুণ, মানে একটি সংখ্যার কি বলেছে? 4 গুণ। ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়। তাহলে একটি সংখ্যা বলেছে তার 4 গুণ বলেছে, আর ওই সংখ্যাটির অর্ধেক যে সংখ্যাটি ধরবো। তাহলে লিখি 11 নম্বর দেখো, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, কেন এখানে সংখ্যার বলেনি, ধরি সংখ্যাটি x। তাহলে x এর 4 গুণ। এবার শর্তানুসারে লেখো, শর্তানুসারে কি হয়ে যাবে? দেখো x যে সংখ্যাটির 4 গুণ, তাহলে x এর 4 গুণ প্লাস অর্ধেক যোগ করলে, ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে কি হয়ে যাবে? x/4 সমান কত পাবো আমরা? 1/2/3। এইটুকুই হচ্ছে হিসাব করে আসলো। এবার একে সলিউশন করব। বা দিয়ে দেখো x 4 গুণ মানে কি 4x হয়ে যাবে, প্লাস x/4 সমান, পূর্ণকে ভাঙো, 3 একে 3 আর 3 আর 2 5, তাহলে 5/3। এবার দেখো এখানে x আছে, তাহলে 4x এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা হয়ে গেল লসাগু 4। 4 4 16x প্লাস x সমান হয়ে যাচ্ছে তোমার 5/3। 5/3। এবার দেখো, এবার আমরা 16x আর 16x আর 1x কত হয়ে যাবে? অর্ধেক বলেছে, সরি, এখানে অর্ধেক বলেছে, 1/4 হয়ে গেছে। কি বলেছে? অর্ধেক, তাহলে 2 হবে, আর এটা হবে 4 দুগুণ 8x, নিচে 2, তাহলে এটা 8x আর x হয়ে যাবে তোমার কত? 9x/2 সমান 5/3। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে আসে, দেখো 9x আর 3, 9 কে আর 3 দিয়ে গুণ করলে 3 লং 27x আর 5 দুগুণ 10, তাহলে x সমান আসে তোমার 10/27, 10/27। তাহলে এবার অ্যান্সার লিখবে, নির্ণয় সংখ্যাটি হলো, সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো কত হয়ে যাবে? 10/27। এবার 12 নম্বর দেখো, কি বলেছে? 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কত বার আছে হিসাব করে দেখি। কত বার আছে? কত বার আছে? তাহলে চলো
সমাধান করি 1/2 মাইনাস 1/3 সমান 1/2 প্লাস 1/3। এবার দেখো 2 আর 3 এর লসাগু কত হয়ে যায়? 6। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 10 মাইনাস 2 সমান, আবার 2 আর 3 এর লসাগু 6, 3 প্লাস 2, বা দেখো 6 6 কেটে যায় না, বা কাটছে। 3 থেকে 2 বাদ 1/6 সমান ভগ্নাংশের এত এতের মধ্যে কতবার আছে, তাহলে এখানে ভাগ করে দিতে হবে, এখানে ভাগ করে দিতে হবে। এখানেও ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ, এটা 5/6। এবার একে লেখা যায় 1/6 গুণিত 1/6। প্রথমে প্লাসটা লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে? প্লাসটা লিখতে হবে। দেখো প্রথমে কি লিখতে হবে? প্লাসটা লিখতে হবে, একটু মিস্টেক হয়ে গেল। এটা সমান আসছে কত তোমার? 5/6। আর 1/2 মাইনাস 1/3 সমান আসছে তোমার 1/6। তাহলে 5/6 ভাজক 1/6, 5/6 গুণিত এটা 6/1, 6 6 কেটে যাবে, সমান হয়ে যাবে 5। তাহলে কতবার আছে? 5 বার। কতবার আছে? 5 বার। এই নিয়মটা করবে তোমরা, এই নিয়মটা করবে, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার লিখবে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? 5 বার আছে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে। পাশে আসা বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে, এবং ক্লাস করতে অবশ্যই যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং একটা কমেন্ট করেই যাবে, ক্লাস সম্বন্ধে একটা কমেন্ট করে যাবে। নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে, নেক্সট ক্লাসে গণিত প্রভা বসে দেখে 1.1 পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।